Assalamu alaikum. Hello student, you are watching Basic English School and I am Md.Kamal Hossain with you. And in this platform you will learn English very easily. আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ন্যারেশন পরিবর্তনের জন্য কোন কোন বিষয়গুলো লাগবে। So let's start. বিসমিল্লাহির রহমানির রহিম, বেসিক ইংলিশ স্কুল। আমি আছি মোহাম্মদ কামাল হোসেন তোমাদের সাথে। আমরা দেখব চেঞ্জ অফ ন্যারেশন। আর ন্যারেশন और স্পিচ পরিবর্তনের জন্য চারটা বিষয়ের পরিবর্তন জানা আবশ্যক। অর্থাৎ এই চারটা বিষয়ের পরিবর্তন জানলে আমরা সুস্পষ্টভাবে যে কোনো সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন করতে পারবো। তাহলে আমরা দেখব যে কোন চারটা বিষয় আমাদের জানতে হবে, সেই বিষয়গুলো আমরা লক্ষ্য করি। আমাদের প্রথমে যেটা জানা লাগবে সেটা হচ্ছে সেন্টেন্সের পরিবর্তন। ন্যারেশন করতে হলে আমাদের 5 ধরনের যে সেন্টেন্স রয়েছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর এই 5 ধরনের সুস্পষ্ট পরিবর্তন আমাদের জানতে হবে। কোন সেন্টেন্স থাকলে কোনভাবে পরিবর্তন করব সেগুলো আমরা জানব। তারপরে জানব টেন্সের পরিবর্তন, টেন্সের ক্ষেত্রে কি কি পরিবর্তন হবে সেইগুলো আমরা লক্ষ্য করব। তারপরে দেখব পার্সনের পরিবর্তন। পার্সনের পরিবর্তন অর্থাৎ যে 3 ধরনের পার্সন রয়েছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সেই পার্সনের পরিবর্তনগুলো করব। আর যে পরিবর্তনটা করতে হবে সর্বশেষে সেটা হচ্ছে ওয়ার্ড অথবা ফ্রেজের পরিবর্তন। এইগুলো আমরা ধারাবাহিকভাবে এখন লক্ষ্য করব সেন্টেন্সের পরিবর্তনগুলো কেমন হবে। প্রথমে আমরা দেখব সেন্টেন্সের পরিবর্তন। যদি সেন্টেন্সটি অ্যাসার্টিভ হয় তাহলে সাবজেক্ট প্রথমে যেটা থাকবে সেটা দিব, তারপরে সেড টু সমান টোল্ড দিব, তারপরে অবজেক্ট দিব, তারপরে দ্যাট সাবজেক্ট ভার্ব এক্সটেনশন অনুসারে পরিবর্তন করব। এই ক্ষেত্রে আমরা সেন্টেন্সের পরিবর্তন তো এখানেই করছি, সেই ক্ষেত্রে চেঞ্জ অফ পার্সন, টেন্স এবং ওয়ার্ড অথবা ফ্রেজের যে পরিবর্তন থাকবে সেই পরিবর্তনগুলো আমরা করব। আর টেন্স এর পরিবর্তন অর্থাৎ সবগুলো পরিবর্তন আমরা যে 4 ধরনের পরিবর্তন সবগুলো আমরা এখানে করে দিব। তারপরে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখব। ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেড টু সমান আস্কড করব, তারপরে অবজেক্ট হবে, তারপরে ইফ ব্যবহার করব, তারপরে অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে আমরা ইফ ব্যবহার করব, আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে সেটাই ব্যবহার করতে হবে। আমাদের এই ক্ষেত্রে এই বিষয়টা খুব ভালো করে লক্ষ্য করতে হবে। সব ক্ষেত্রে ইফ ব্যবহার করা যাবে না, বা সব ক্ষেত্রে ডাব্লিউএইচ ব্যবহার করা যাবে না। যেখানে যে সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেই সেন্টেন্সের ক্ষেত্রেই কেবল আমরা ইফ ব্যবহার করব। আর যেই সেন্টেন্সটা শুরু হয়েছে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে সেই ক্ষেত্রেই আমরা কেবল ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করব। তারপরে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন অর্থাৎ পার্সনের পরিবর্তন, টেন্স এবং ওয়ার্ড অথবা ফ্রেজের পরিবর্তনগুলো আমরা করব। এরপরে আমরা লক্ষ্য করব ইম্পারেটিভ সেন্টেন্সের কিভাবে পরিবর্তন করব। যে এইভাবে থাকবে, সেড টু সমান যদি আদেশ বোঝায় তাহলে আমরা অর্ডার ব্যবহার করব, যদি সামরিক আদেশ বোঝায় তাহলে কমান্ডেড ব্যবহার করব, তারপরে যদি উপদেশ বোঝায় তাহলে আমরা অ্যাডভাইসড ব্যবহার করব, যদি অনুরোধ করা বোঝায় তাহলে রিকোয়েস্টেড ব্যবহার করব, আর যদি নিষেধ করা বোঝায় তাহলে ফরওয়ার্ড ব্যবহার করব, আর যদি ক্ষমা প্রার্থনা করা বোঝায় তাহলে বেগ ব্যবহার করব। তারপরে অবজেক্ট দিব, তারপরে টু, তারপরে ভার্বের বেস ফর্ম, তারপর এক্সটেনশন দিব, এবং পরবর্তীতে পার্সন, টেন্স এবং ওয়ার্ড অথবা ফ্রেজ থাকলে সেইগুলোর পরিবর্তন করব। এই ক্ষেত্রে আমরা বিষয়গুলো খুব ভালো করে লক্ষ্য করব যে কোনটা বোঝাচ্ছে সেটা আমরা দেখব। তারপরে অপটেটিভ সেন্টেন্সে সাবজেক্ট ব্যবহার করব, তারপরে সেটা সমান প্রেড দিব, যদি প্রার্থনা বোঝায় প্রেড দিব, যদি ইচ্ছা বোঝায় তাহলে ওয়েস্ট দিব। আর ফর প্লাস অবজেক্টিভ কেস আমরা রাখতে পারি, কিন্তু এই ক্ষেত্রে আমাদের অবজেক্টটা অমিট করে দেওয়াটাই বেশি ভালো হবে। তারপরে দ্যাট সাবজেক্টের পরে মাইট ব্যবহার করব, তারপরে ভার্বের বেস ফর্ম, এক্সটেনশন এবং পার্সন, টেন্স এবং ওয়ার্ড অথবা ফ্রেজ থাকলে সেগুলোর পরিবর্তন করতে হবে। আর যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় তাহলে সাবজেক্ট বসাবো, তারপরে সেড টু সমান যদি আনন্দ বোঝায় তাহলে এক্সক্লেমড উইথ জয় অথবা ডিলাইট ব্যবহার করব, আর যদি দুঃখ বোঝায় এক্সক্লেমড উইথ সরো অথবা গ্রিফ ব্যবহার করব। আর যদি আশ্চর্য বোঝায় অর্থাৎ বিস্ময় বোঝায় তাহলে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার অথবা সারপ্রাইজ ব্যবহার করব। আর কোনোটা যদি বোঝা না যায়, বুঝতে অসুবিধা হয়, সেই ক্ষেত্রে আমরা শুধু এক্সক্লেমড ব্যবহার করব। তারপরে দ্যাট, তারপরে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন ব্যবহার করব। এই ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো যদি হাউ থাকে ভেরি, আর যদি হোয়াট এ বা অ্যান থাকে সেই ক্ষেত্রে আমরা ভেরি অথবা গ্রেট ব্যবহার করতে পারি। তারপরে পার্সন, টেন্স, ওয়ার্ড অথবা ফ্রেজ থাকলে সেইগুলোর পরিবর্তন করব। এইগুলো গেল আমাদের সেন্টেন্সের পরিবর্তন। এই বিষয়গুলো আমাদের খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে।
তারপরে আমরা দেখব টেন্সের পরিবর্তন। টেন্সের ক্ষেত্রে আমরা যে 12টি টেন্স রয়েছে, কিন্তু 12টি সব টেন্সগুলোর পরিবর্তন হবে না। আমরা এখানে শুধুমাত্র 6টা টেন্সের পরিবর্তন দেখব, যে 6টা টেন্সের পরিবর্তন হবে। তাহলে যদি ডিরেক্ট স্পিচে থাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, পরবর্তীতে আমরা করব পাস্ট ইনডিফিনাইট টেন্স। যদি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমরা ইনডিরেক্টে করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যদি থাকে ডিরেক্ট স্পিচে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে ইনডিরেক্টে করব পাস্ট পারফেক্ট টেন্স। আর যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ডিরেক্ট স্পিচে থাকে, তাহলে আমরা করব ইনডিরেক্টে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি থাকে ডিরেক্ট স্পিচে পাস্ট ইনডিফিনাইট, তাহলে ইনডিরেক্টে করব পাস্ট পারফেক্ট। আর যদি ডিরেক্ট স্পিচে থাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমরা ইনডিরেক্ট স্পিচে করব ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর অন্য টেন্সগুলোর কোনো পরিবর্তন হবে না। এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। শুধুমাত্র এই 6টা টেন্সেরই পরিবর্তন হবে, অন্য টেন্সগুলোর কোনো পরিবর্তন হবে না। এরপরে আমরা দেখব যে পার্সনের পরিবর্তন কিভাবে করা যায়। পার্সন যে 3 ধরনের পার্সন রয়েছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন হলে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করতে হবে। এই ক্ষেত্রে আমরা অবশ্যই সাবজেক্টকে ফলো করব, অর্থাৎ আমরা মনে রাখবো ফার্স্ট ওয়ান মানে কি ফার্স্ট পার্সন, সেই ক্ষেত্রে আমরা সাবজেক্টকে ফলো করব। যেমন এখানে আমি এক্সাম্পল দিয়েছি, হি সেড টু মি আই লিভ ইন ঢাকা। এই ক্ষেত্রে আমরা যে রিপোর্টেড স্পিচের ভিতরে আই রয়েছে, আইটা হলো ফার্স্ট পার্সন, তাহলে এখানে আমরা আইটা হিকে ফলো করছে, তাহলে হি হয়ে গেল। তাহলে হি টোল্ড মি দ্যাট হি লিভড ইন ঢাকা। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে আই লিভ ইন ঢাকা এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স রয়েছে, পরবর্তী অংশে আমরা টেন্স অনুসারে ফার্স্ট ইনডিফিনাইট করলাম। এরপরে আমরা লক্ষ্য করি রিপোর্টেড স্পিচে সেকেন্ড পার্সন হলে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করবে। আর এই ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো যে সেকেন্ড পার্সন, টু মানে সেকেন্ড পার্সন হলে আমরা অবজেক্টকে ফলো করব। যেমন হি সেড টু মি উইল ইউ গো টু মস্ক। তাহলে এখানে আমরা লক্ষ্য করছি ইউ হলো সেকেন্ড পার্সন, তাহলে এটা আমরা সেন্টেন্স লক্ষ্য করছি, এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তাহলে হি আস্কড মি ইফ আই উড গো টু মস্ক, উইল রয়েছে উড হয়ে যাবে। এরপরে আমরা লক্ষ্য করব যে রিপোর্টেড স্পিচে থার্ড পার্সন হলে নো চেঞ্জ, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ থার্ড পার্সন থাকলে থার্ড পার্সনই হবে। যেমন হি সেড টু মি হোয়েন ডাজ হি গো, তাহলে আমরা এটা লক্ষ্য করছি হি আস্কড মি হোয়েন হি ওয়েন্ট, কারণ এটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, এই জন্য আমরা এখানে ইফ ব্যবহার করলাম, আমরা ডাব্লিউএসই হলো। তারপরে প্রথম অংশে রয়েছে কি রিপোর্ট ইনভার্টেড কমার ভিতরে যে রিপোর্টেড স্পিচে রয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, পরবর্তী অংশে আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্স করলাম। এরপরে আমরা এইগুলো গেল পার্সনের পরিবর্তন। পার্সনের পরিবর্তনগুলো আমরা খুব ভালো করে লক্ষ্য করব, তাহলে পার্সন রিলেটেড আর কোনো প্রবলেম থাকবে না। তারপরে আমরা দেখব ওয়ার্ডের পরিবর্তন, অর্থাৎ ওয়ার্ডগুলো কেমন করে পরিবর্তন করব। ডিরেক্ট স্পিচে যদি নাও থাকে ইনডিরেক্ট আমরা দেন করব, যদি হেয়ার থাকে তাহলে দেয়ার করব, যদি দিস থাকে তাহলে দ্যাট করব, যদি দিস থাকে তাহলে দোজ করব। তারপরে যদি ডাজ থাকে তাহলে সো করব, হেন্স থাকলে দেন্স করব, হিদার থাকলে দিদার করব, ইয়েস্টারডে অথবা লাস্ট ডে থাকলে দ্য প্রিভিয়াস ডে করব, যদি টুডে থাকে তাহলে দ্যাট ডে করব, যদি টু নাইট থাকে তাহলে দ্যাট নাইট করব, যদি টুমোরো থাকে তাহলে নেক্সট ডে করব, আর নেক্সট ডে থাকলে দ্য ফলোয়িং ডে করব। তারপরে যদি থাকে দ্য ডে আফটার টুমোরো তাহলে দ্য সেকেন্ড ডে ফলোয়িং, আর যদি থাকে দ্য ডে বিফোর ইয়েস্টারডে দ্য সেকেন্ড ডে প্রিসিডিং। আর যদি থাকে কাম তাহলে আমরা গো করব, কিন্তু কাম যদি নিজের কাছে আসা বোঝায় তখন কাম কিন্তু কামই থেকে যাবে। এগো থাকলে বিফোর করব, ক্যান থাকলে কুড করব। তারপরে আমরা লক্ষ্য করব যদি কুড থাকে তাহলে কুডই হবে, তখন আর পরিবর্তনও করা লাগবে না। আর যদি শ্যাল থাকে তাহলে শুড করব, যদি শুড থাকে তাহলে শুডই রেখে দিব, যদি উইল থাকে তাহলে উড করব, যদি উড থাকে উইল থাকলে উড করব, আর উড থাকলে উডই থেকে যাবে, যদি নিড থাকে তাহলে নিডেড করব, আর ডেয়ার থাকলে ডেয়ার্ড করব, আর মাস্ট থাকলে যদি অব্লিগেশন অর্থাৎ বাধ্যবাধকতা বোঝায় তাহলে মাস্ট করব, আর যদি মাস্ট থাকলে জেনারেলি অর্থাৎ সাধারণভাবে বোঝায় তাহলে আমরা মাস্ট থাকলে হ্যাড টু করব। আর এই পরিবর্তনগুলো, এই 4 ধরনের পরিবর্তনগুলো যদি তোমরা লক্ষ্য করো তাহলে খুব সহজেই ন্যারেশন পরিবর্তন করতে পারবে। আর সাজেস্টেড বাই Md.Kamal Hossain, BA Honours English, MA English First Class, Islamic University, B.Ed First Class, National University,
আর এমএড ফার্স্ট ক্লাস ইসলামিক ইউনিভার্সিটি, অ্যান্ড follow me on YouTube channel বেসিক ইংলিশ স্কুল অ্যান্ড ফেসবুক পেজ বেসিক ইংলিশ স্কুল। এই পেজগুলো তোমরা লক্ষ্য করবে এবং এগুলো ফলো এবং সাবস্ক্রাইব করবে, তাহলে তোমাদের বিষয়গুলো আরও বেশি এগুলো দেখবে, তাহলে এই রিলেটেড সব সমস্যাগুলো সলভ হয়ে যাবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ডু সামথিং ফর দ্য বেটারমেন্ট অফ দ্য কান্ট্রি, অ্যান্ড আই এম কামিং সুন উইথ নেক্সট another amazing video for you, and Allah Hafiz.